وعلى الله قصد السبيل ومنها جائر। সুদ হচ্ছে একটি মারাত্মক ধরনের কবিরা গুনাহ, যে কবিরা গুনাহে ঈমান ধ্বংস করে ফেলে, ঈমানকে নষ্ট করে ফেলে, বরবাদ করে ফেলে। বলতে গেলে ইসলামের গণ্ডি থেকে, ঈমানের গণ্ডি থেকে তাকে বের করে ফেলে। বলেন নাউযুবিল্লাহ। আমরা ঈমানদার থাকতে চাই কিনা? ঈমানদার হয়ে মরতে চাই কিনা? সুতরাং যে সমস্ত গুনাহে ঈমান ধ্বংস করে, ইসলাম থেকে দূরে রাখে, সেই গুনাহ পরিহার করা আমার উপর, আপনার উপর ফরজ। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এ সম্পর্কে সম্যক জ্ঞান আমাদের থাকা উচিত। আমরা সুদ সম্পর্কে আলোচনা করছি। সুদ ইংলিশে বলে ইন্টারেস্ট, শব্দটি আরবি, প্রতিশব্দ হচ্ছে রিবা। সুদ হচ্ছে বাংলা, উর্দুতেও বলে, এটা বাংলা ব্যবহার হয়, বুঝতে পারছেন? ইংলিশে বলে ইন্টারেস্ট, আর আরবিতে কি বলে? রিবা। শব্দটা জেনে নেন, কি বলে? রিবা। রিবা কোরআন মজিদে রিবা বলতে যা বোঝানো হয়েছে, সুদের অর্থ তাই। রিবার শাব্দিক অর্থ হচ্ছে বেশি হওয়া, বৃদ্ধি পাওয়া। অর্থাৎ রিবা বলতে বোঝায় মূলধন বৃদ্ধি হওয়া এবং আসল বা মূল সম্পদ থেকে তা বেড়ে দেওয়া, সেটা হচ্ছে রিবা। রিবা বেড়ে যাওয়া, সব বৃদ্ধিকেই রিবা বলা হয় নাই, নির্দিষ্ট একটি বৃদ্ধিকে, নির্দিষ্ট একটি পদ্ধতির বৃদ্ধিকে এই রিবা বলা হয়। সেটা কি? সেটা হচ্ছে ঋণের উপর নির্ধারিত হারে যে অতিরিক্ত অর্থ আদায় করা হয়, ইসলামে ওই বৃদ্ধিকেই রিবা বলা হয় বা সুদ বলা হয়। অর্থাৎ আপনি কাউকে 100 টাকা দিলেন, ধার দিলেন, সুদ হারে দিলেন কত? কত বলেন আমার সাথে? দিলেন কত? 100। বললেন যে 1 মাস পরে আমাকে 110 টাকা দিল। তাহলে আপনার মূলধন ছিল কত? 100। তাহলে দিল কত? 110। বাড়লো কত? 10। এই 10 টাকা হচ্ছে সুদ। 10 টাকা কি? তাহলে মূলধনের অতিরিক্ত যেটা, সেটাই হচ্ছে কি? রিবা বা সুদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে এই রিবার একটা সংজ্ঞাও দিয়েছেন এভাবে, কুল্লু কারজিন জাররা নাফান ফাহুয়া রিবা। যে ঋণ কোনো অতিরিক্ত কিছু আকর্ষণ করে, সেটাই হচ্ছে কি? রিবা বা সুদ। অর্থাৎ যে ঋণটা আপনি দিবেন, তার থেকে অতিরিক্ত কিছু নিলেই সেটা হচ্ছে কি? সুদ। আর যদি অতিরিক্ত না নেন, সেটা হচ্ছে ঋণ। এইটাকে বলা হয় কর্জে হাসানা। কি বলা হয়? বলেন কি? ইসলামে কর্জে হাসানাকে উদ্ভূত করা হয়েছে, সুদকে না করা হয়েছে। সুতরাং সুদ থেকে আমাদের কি থাকতে হবে? মুক্ত থাকতে হবে। সম্মানিত হাজরিন, পবিত্র কোরআনে এবং হাদিসে বিভিন্ন গুনাহ, পাপের শাস্তির কথা বর্ণনা করা হয়েছে। কিন্তু সুদ যে কত বড় মারাত্মক গুনাহ, এই গুনার ভয়াবহতা যেভাবে বর্ণনা করা হয়েছে, এইভাবে অন্য কোন গুনাহ ভয়াবহতা বর্ণনা করা হয় নাই। সুদের গুনার ব্যাপারে বলা হয়েছে, যারা সুদ গ্রহণ করবে, সুদ যারা দিবে, এই সুদের কারবারি যারা করবে, তাদের বিরুদ্ধে আল্লাহ রসুলের, সে যেন আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা করলো। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহর সাথে কেউ যুদ্ধ করে পারবে? কথা বলেন। আল্লাহর সাথে কেউ যুদ্ধ করে পারবে? রসুলের সাথে যুদ্ধ করে পারবে? এটা হচ্ছে কুফরি। আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার স্বামী হচ্ছে সুদ, সুদের গুনাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল বাকারা
278 নম্বর এবং 279 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সুদের বকেয়া অংশ তোমরা ছেড়ে দাও, তার থেকে তোমরা বিরত থাকো যদি তোমরা মুমিন হও। অর্থাৎ আগে পিছে যা খেয়েছো তা তো গেছে, বর্তমানে যা তোমরা সুদি কারবারে লিপ্ত আছো, যেগুলি অন্যের কাছে পাও না, সেখান থেকে তোমরা সুদকে পরিহার করো। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। আমরা ভয় করবো কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করার জন্য বলছেন। এবার সুদকে ছেড়ে দেওয়ার জন্য বলছেন যদি তোমরা মুমিন হও। আমরা এখানে যারা আছি আমরা সবাই ইমানের দাবি করছি কিনা? আমরা সবাই মুমিন কিনা? কারা কারা মুমিন একটু হাত করে দেখায়। সবাই আমরা মুমিন, ইমানের প্রতি দাবি করি, তাহলে আমাদের এই সুদ ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা এই সুদ ছেড়ে না দাও, সুদ মুক্ত যদি লেনদেন না করো, তাহলে তোমরা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। নাউযুবিল্লাহ বললেন না? আল্লাহ রাসূলের সাথে কি যুদ্ধের জন্য কি হয়ে যাও? প্রস্তুত হয়ে যাও। ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তো আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধ করে পারবে না, তোমরা এই যুদ্ধে টিকতে পারবে না, যুদ্ধে তোমরা পরাজিত হবে। সুতরাং তোমাদের কাজ হবে আল্লাহর উপরে আস্থা বিশ্বাস রেখে রাসূলের উপরে ঈমান এনে তোমাদেরকে সুদ ছেড়ে দিতে হবে এবং পিছনে যা কিছু করেছো এজন্য তোমাদের তওবা করতে হবে। যদি তওবা তোমরা করো তাহলে তোমরা যে মূলধন বিনিয়োগ করেছো এই মূলধন তোমাদের থেকে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমরাও জুলুম করবে না আর আল্লাহও তোমাদের উপর কি করবে না? জুলুম করবে না। অন্যরা কেউ জুলুম করবে না, তোমরাও কি জুলুম করবে না। তাহলে কি বুঝলেন যে সুদের ভয়াবহতা কত বেশি? যারা সুদি লেনদেন করবে তারা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করবে। এটা কি মানুষের পক্ষে সম্ভব? জোরে বলেন সম্ভব? এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল, ঠিকই না? যেমন ফেরাউন, নমরুদ, হামান, আবু জেহেল, আবু লাহাব। জোরে বলেন ঠিকই না? এদের অস্তিত্বকে দুনিয়া আছে। জোরে বলেন আছে? কোনো ক্ষমতা, টাকা পয়সা, পারিপার্শ্বিকতা কিছুই তাদের রক্ষা করতে পারে নাই। সুতরাং মুসলমানদেরকে আল্লাহর কুদরতি কদমের সামনে আনুগত্যের মস্তক নত করে দিতে হবে, আল্লাহর আইন মেনে চলতে হবে, সারেন্ডার করে দিতে হবে, এর কোনো বিকল্প নাই। সম্মানিত ভাইয়েরা, সুদের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 4টি সূরার ভিতরে 12টি আয়াতের মধ্যে সুদের কথা বলেছেন। কয়টা সূরা মনে রাখবেন? কয়টা সূরা? 4টি সূরার মধ্যে 12টি আয়াত দ্বারা আল্লাহ পাক এই সুদের কথা বিভিন্ন ভাবে কি বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তো একটি আয়াতে বুঝাইলেই যথেষ্ট হতো। বলে বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন অধিক গুরুত্বের কারণে বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় এই সুদের ভয়াবহতা সম্পর্কে, পরিণাম সম্পর্কে, সুদের কি ক্ষতি এ সম্পর্কে আল্লাহ রাব্বুল বুঝাইছেন। প্রথম যে আয়াতটি নাযিল হলো প্রথম পর্যায়ে
সেটা হলো সূরা রুমের 39 নম্বর আয়াত। আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলবো না, আপনাদেরকে এখন বলতেছি কোরআন দিয়ে, তারপর বলবো হাদিস দিয়ে। কোরআন হাদিস শোনার জন্য রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু দেখি। আলহামদুলিল্লাহ। কোরআনের চাইতে আর এর চাইতে মজার জিনিস এই পৃথিবীতে কিছু নাই। আমার মনে হয় বিরিয়ানি দিলে আপনাদের বেশি ভালো হতো নাকি, কি বলেন? বিরিয়ানি খাওয়ার জন্য কে কে আসেন? কেউ আসেন না? কোরআনি বাণী শোনার জন্য কে কে আসেন? বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ, সবাই আমরা জীবন্ত আছি, ঠিক না? মুসলমানদেরকে জীবন্ত থাকতে হবে এই স্লোগানের মাধ্যমে। তাহলে সর্বপ্রথম যে আয়াতটি নাযিল করলেন সেটা হলো সূরা রুমের 39 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাইতুম মিনার রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মানুষের সম্পদের ভিতরে মিলায়া তোমাদের সম্পদের ভিতরে লাভবানের জন্য মানুষকে সুদে যা বিনিয়োগ করেছো, তোমাদের সম্পদ বাড়ানোর জন্য মানুষের সম্পদ আহরণ করে সুদে যা বিনিয়োগ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা লাভের আশায় করেছো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এতে করে কোনো লাভ দিবেন না। বলেন নাউজুবিল্লাহ। তোমরা করেছো লাভের আশায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো লাভ দিবেন না। হারামে আরাম নাই, আছে ভাই? বলেন না, কুকুরের বাচ্চা হয় কয়টা? 6টা, 7টা, 8টা, 10টা, ঠিক না? কিন্তু বছর শেষে কুকুরের বাচ্চা খুঁজে পাওয়া যায় না, ঠিক না? বলেন, সব বাচ্চাগুলি যদি সারা বছর জীবন্ত থাকতো তাহলে গোটা দেশ কুকুরে ভরে যেত, ঠিক না? বলেন, কিন্তু ছাগলের বাচ্চা হয় কয়টা? একটা কি দুইটা, ঠিক না? একটা দুইটা বাচ্চা হয়, কত বারাকা আল্লাহ পাক দান করেন। এই ছাগলের গোশত, খাসির গোশত মানুষ সমানে খায়, নিজেরা খায়, বিয়া শাদীতে খায়, অনুষ্ঠানে খায়, কিন্তু তারপরও ছাগল কমে না, ছাগল আল্লাহর জমিন থেকে শূন্য হয়ে যায় না। সুবহানাল্লাহ। কারণ ছাগল হলো হালাল আর কুকুর হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো আমার বান্দারা শোনো, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। তোমরা যাকাত আকারে যা দাও, তার ভিতরে যাকাত দানকারী তার সম্পদে বৃদ্ধি করেই চলে। বলেন আল্লাহু আকবার। অর্থাৎ যাকাতের মাধ্যমে তুমি দেখতেছো তোমার সম্পদ হিসাব করে, শতকরা হিসাব করে 2.5 ভাগ তুমি দিচ্ছ, কমে যাচ্ছে, কিন্তু প্রকারান্তে ভিতরে ভিতরে বরকতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহর কথা রাইট হবে না মানুষের কথা রাইট হবে? আল্লাহর কথা রাইট হবে, মানুষের কথা রাইট হবে? তাহলে যাকাত দিলে সম্পদ বাড়ে। যাকাত দিলে কি করে? সম্পদ বাড়ে। সুদ খেলে সম্পদ কমে। সুদকে না বলুন, যাকাতকে হারুন। পারবেন তো ইনশাআল্লাহ? সুদকে না বলুন, যাকাতকে হারুন। দ্বিতীয় পর্যায়ে যে আয়াত নাযিল হয় সূরা নিসার 107 নম্বর, 161 নম্বর আয়াত। আমি কার কথা শোনাচ্ছি? জোরে বলেন কার? আমার রবের কথা। জোরে বলেন ঠিক না? বাবার কাহিনী, দাদার কাহিনী শোনানোর জন্য আসি নাই, আমার রবের কথাই আমরা বলে চলেছি। আল্লাহ পাক বলেন, ফাবিযুলমিন মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম। আল্লাহ পাক বলেন, মুসলমানেরা ইহুদিদের নীতি অবলম্বন করার কারণে, তাদের জুলমের নীতি অবলম্বন করার কারণে
ইহুদিদের উপরে অনেক ভালো ভালো জিনিস আমি যেগুলি তাদের জন্য হালাল ছিল আমি হারাম করে দিয়েছি। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ পাক বলছেন যে ইহুদিরা জুলুম করার কারণে, তারা সীমা লঙ্ঘন করার কারণে তাদের অনেক জিনিস, ভালো ভালো জিনিস, পবিত্র জিনিস হালাল ছিল, কিন্তু তাদের জুলমের কারণে আমি কি করে দিয়েছি? হারাম করে দিয়েছি। তোমরা এরকম করো না। আর কি আল্লাহ পাক আরো বলেন, ওয়াবিসাদ্দিহিম ওয়াবিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা। আর মানুষদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে বিরত রাখার কারণে তাদের উপরে মানে অনেক হালাল জিনিস আমি হারাম করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, ইহুদিরা বাড়াবাড়ি করেছে এবং মানুষের উপরে জুলুম করেছে। আল্লাহ পাকের বিধান না মানার জন্য তারা সবসময় মানুষদেরকে প্ররোচনা করত, মানুষদেরকে আল্লাহর পথ থেকে তারা ফিরাত। ধরে বলেন ঠিক না? আমার ভাইরা, আমাদের দেশে এরকম কিছু লোক আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? যারা আল্লাহর পথে থাকতে চায়, দেয় না, নিজেরাও আল্লাহর পথে থাকে না, কোরআনের পথে থাকে না, ইসলামের পথে থাকে না, ইসলামের পথে চলতে চায় না, আর অন্যদেরকেও ইসলামের পথে চলুক সেটা তারা চায় না। এরকম কিছু লোক আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আছে নাকি? সাবধান। আল্লাহ পাক বলছেন ইহুদিদের এই অপরাধ ছিল, তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহুদিদের ধ্বংসের কারণ হলো মানুষের উপরে জুলুম করেছে, মানুষদেরকে কোরআনের পথ থেকে, ইসলামের পথ থেকে তারা ফিরায় রেখেছে। আরো কি? ওয়াকযিহিমুর রিবা ওয়া কদমুহু আনহু। আর তারা সুদ খেত, সুদ গ্রহণ করার কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। বলে নাউজুবিল্লাহ। তাহলে তিনটা পাইলেন, কয়টা? তিনটা। আরেকটা, ওয়াকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল। আর মানুষদের সম্পদকে তারা প্রতারণা করে, বিভিন্ন ভাবে কলা কৌশল করে প্রতারণা করে, সুদি লেনদেন করে, ঘুষি লেনদেন করে তারা মানুষের সম্পদকে অবৈধভাবে, বাতিল ভাবে তারা ভক্ষণ করত। এই জন্য তাদেরকে আমি শাস্তি দিয়েছি। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তাহলে কয়টা পাওয়া গেল? চারটা। ওয়াতাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলীমা। আল্লাহ পাক বলছেন যে ইহুদিদের নীতি তোমরা অবলম্বন করবে না, আমি কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক আযাব আমি তৈরি করে রেখেছি। ধরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, তৃতীয় দফায় যে আয়াত নাযিল হলো সূরা আল ইমরানের 130 এবং 131 নং আয়াত, সুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদাফাম মুদাফা। হে ঈমানদারগণ, দ্বিগুণ বহুগুণে বর্ধিত করে সুদ খেও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। সুদ এবং সুদের সুদ, চক্রহারে সুদ। ধরে বলেন ঠিক না? এইভাবে সুদ খেও না, কোনোভাবে সুদ খাওয়া যাবে না, সুদি লেনদেন করা যাবে না। সুদের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, চতুর্থ দফায় যে আয়াতগুলি নাযিল হলো সূরা বাকারার 275 নম্বর আয়াত থেকে 281 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ পাক বলেন, যারা সুদি লেনদেন করে, সুদ গ্রহণ করে, তারা ভালোভাবে দাঁড়াতে পারে না, কিয়ামতের ময়দানে ভালোভাবে দাঁড়াতে পারবে না। তারা হবে ওই সমস্ত মানুষের মতো যাদেরকে শয়তান জিনে আসর করার পরে তাদের শরীরের ভিতরে
তাদের কথাবার্তার ভিতরে, আচরণের ভিতরে একটা পরিবর্তন দেখা যায়। জোরে বলেন ঠিক কিনা? যার ভিতরে জিন আসে, জিন সওয়ার হয়, শয়তান তাকে স্পর্শ করে, তার কথাবার্তার ভিতরে কিছু পরিবর্তন আসে কিনা? কখনো লাভ দেয়, কখনো ভাল দেয়, ভালো করে মানে সুস্থ মানুষের মতো সে চলাফেরা করতে পারে না, দাঁড়াতে পারে না। যারা সুদ খায় তাদের অবস্থাটা কি এরকম হবে? ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا। এটা এই কারণে তারা বলতো সুদ হচ্ছে ব্যবসা বাণিজ্যের মতোই। তো আমরা যেভাবে ব্যবসা বাণিজ্য করছি তেমনি তো একটা সুদী লেনদেন, এখানে তো ব্যতিক্রম তো বোঝা যায় না। ভাইরা আমার, এখনো কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে ইসলামী ব্যাংকের লেনদেনকে তারা ইসলামী মানতে চায় না। জোরে বলেন ঠিক কিনা? এটা তো অন্য ব্যাংকের মতো, অন্য ব্যাংকের মতো না, কিছু বেশকম আছে, আছে না নাই? ওইখানে সুনির্দিষ্ট ভাবে সুদী ব্যাংকগুলিতে সুনির্দিষ্ট ভাবে আপনাকে লাভ ক্ষতি দিবে, শুধু লাভই দিবে, আপনাকে ক্ষতির ভাগ দিবে না বলে আপনার সাথে কমিটমেন্ট হবে। আর ইসলামী ব্যাংকে শরিয়া মোতাবেক যে ব্যবসা বাণিজ্য চলবে সেখানে সুনির্দিষ্ট ভাবে লাভ আপনাকে দিতে পারবে না। লাভ ক্ষতির অংশীদারিত্ব হতে হবে, লাভের অংশীদারি হতে হবে, ক্ষতিরও কি হতে হবে? অংশীদারিত্ব হতে হবে। ধরে বলেন ঠিক কিনা? তাহলে কি একরকম হলো নাকি? একরকম না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা বলছো সুদটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের মতো না। সুতরাং আল্লাহ পাক বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যকে তো পরিপূর্ণ হালাল করেছেন, আর ব্যবসা বাণিজ্যকে পরিপূর্ণ হালাল করেছেন, আর সুদকে করেছেন হারাম। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। সব আয়াত তো মনে রাখতে পারবেন না, আয়াতের এই অংশটুকু আপনারা মনে রাখেন। আহাল করেন আমার সাথে, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইকে, ব্যবসা বাণিজ্যকে, ক্রয় বিক্রয়কে হালাল করেছেন, আর সুদকে করেছেন হারাম। বলেন আল্লাহু আকবার। সুদ কি? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ওয়াজ যখন আসলো, এই ওয়াজটা করলেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাত। কত চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজ করলেন ব্যবসা বাণিজ্য হালাল, ও আমার বান্দারা শোনো, আর সুদ হলো হারাম। সুতরাং সুদমুক্ত ব্যবসা বাণিজ্য করো। এই ওয়াজটা কে করলেন? আল্লাহ বলেন তোমার রবের পক্ষ থেকে এই ওয়াজ যখন আসলো, এই ওয়াজ যখন তোমরা গ্রহণ করলে, আর যখন সুদ থেকে তোমরা বিরত থাকলে, তাহলে পিছনে যত তোমাদের না জানা অবস্থায় সুদী লেনদেন করেছো এগুলি আর কিছু হবে না, এগুলি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আর মূলধনটা তোমাদেরই থাকবে। সুবহানাল্লাহ। তোমাদের অতীতে যা করেছো তার কোনো কি হবে না? গুনাহ হবে না। এখন তো তোমরা জানতে পারছো, ঠিকই না? তবে জানার পরে যদি আবার ফিরে আসো, ওয়ানাদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। ওমান আদা, পুনরায় যে ব্যক্তি জানার পরে এই সুদী লেনদেন করবে, সে ব্যক্তির জন্য আল্লাহ পাক বলছেন সে হবে জাহান্নামী, হুম ফিহা খালিদুন, চিরদিন জাহান্নামে থাকবে। জোরে বলে নাউযুবিল্লাহ। চিরদিন কেউ জাহান্নামে থাকতে চান? একদিনের জন্য, এক ঘন্টার জন্য? আমরা জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। নবীজি বলেছেন এই পৃথিবী আগুনকে যদি 70 গুণ করা হয়, সেই 70 গুণ হচ্ছে জাহান্নামের আগুনের তাপ, উত্তাপ। এই এক গুণের তাপ আমরা সহ্য করতে পারি না দুনিয়ায়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এর চাইতে 70 গুণ বৃদ্ধি পেয়েছে সেই গুনাহ, সেই আগুনের তাপ আমরা কিভাবে সহ্য করব? এটা কি সম্ভব? জোরে বলেন সম্ভব? আমরা এক মিনিটের জন্য জাহান্নাম থাকতে পারবো না। হে আল্লাহ, তুমি আমাদেরকে সেই রকম আমল করার তৌফিক দাও যে আমল করলে পরে জাহান্নাম হারাম হয়ে যাবে,
জান্নাত অধীর হয়ে যাবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের জন্য জাহান্নাম হারাম করে দাও। বলেন আমিন। তুমি জান্নাত অজীব করে দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে সুদের মতো মারাত্মক গুনাহ থেকে আমাদের কি থাকতে হবে? মুক্ত থাকতে হবে। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বহু জায়গায় বলেছেন এই সুদ সম্পর্কে যদি আমি আরো বলতে যাই সব আয়াতগুলি তাহলে দেরি হয়ে যাবে। এই জন্য এবারে বলবো হাদিস থেকে। এর দুটো কথা জানলেন যে সুদ হচ্ছে মারাত্মক গুনাহ, ব্যবসা বাণিজ্য হালাল আর সুদ কি হারাম, কোরআন দ্বারা সাব্যস্ত। এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানবো যেই নবীর সিরাত সম্মেলন আজকে, নবীর সিরাত, নবীর সুন্নাত, নবীর আদর্শ কি ছিল? সুদ মুক্ত অর্থ ব্যবস্থা। বলে বলেন ঠিক না? সুদ মুক্ত অর্থ ব্যবস্থা প্রবর্তক কে? বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সিরাত সম্পর্কে জানার জন্য আমরা এসেছি। আমাদের দ্বিতীয় অংশের আলোচনায় আমি রাসূলের সেই সুন্নাতের উপর আলোচনা করব। এবারে হাদিস থেকে সুদের ভয়াবহতা সম্পর্কে আমি আপনাদের সামনে বলছি। সুদের যে সুদ গ্রহণ করে শুধু গুনাহগার হবে তা নয়, বরং সুদের সাথে যারা যেভাবে সম্পৃক্ত আছে, সুদ গ্রহীতা, সুদদাতা, সুদের লেখক এবং সুদের মানে পরামর্শ, যেভাবেই হোক না কেন সুদের সাথে যারা সম্পর্ক আছে সবাই এই গুনায় সমানভাবে শামিল থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই পর্যায়ের একটি হাদিস হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়াউন। সহিহ মুসলিম শরীফের হাদিস। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাদ করেছেন, লানত দিয়েছেন যে ব্যক্তি সুদ গ্রহণ করে, সুদী লেনদেন করে সেই ব্যক্তির উপরে, অমুকেলাহু আর সুদ যে গ্রহণ করে, সুদ যে দেয় এবং সুদ যে গ্রহণ করে উভয়ের উপরে, কাতেবাহু এবং সুদের ব্যবসা বাণিজ্যের লেখাজোখা যারা করে, কাতে রাইটার করণিক, ধরে বলেন ঠিকই না, তার উপরে শাহেদাইহি আর এই সুদের যারা সাক্ষী থাকবে এই সাক্ষীদার উপরে আল্লাহ রব্বুল আলামিন লানত করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? কে করেছেন লানত? দুর্বল কে করেছে? আল্লাহ যদি লানত করে তার বাঁচার কোন উপায় আছে? জরুরি আছে। আল্লাহ হচ্ছেন রহমান রহিম, তিনি করবেন দয়া, তিনি আমার রব, তিনি আমাকে খাওয়াবেন, রিজকুন কারীম দান করবেন। আর তিনি যদি আমার উপরে রাগান্বিত হয়ে যান, তিনি যদি আমার উপরে মানে লানত দেন, হ্যাঁ, তাহলে আমার কোনো যাওয়ার জায়গা আছে? লা মানজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। আল্লাহ থেকে কোথাও গিয়ে পানা আমরা পাবো না, আশ্রয় পাবো না, শান্তির ঠিকানা, আশ্রয়ের ঠিকানা আল্লাহ ছাড়া আর কোথাও। সুতরাং আল্লাহ লানতের হকদার হয়ে যাবে যে ব্যক্তি সুদ দেয়, সুদ গ্রহণ করে, সুদের লেখক এবং সুদের সাক্ষী, হুম সাওয়াউন, সবাই সমান গুনার অধিকারী। ধরে বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ভাইরা আমার, আরো মারাত্মক কথা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 بابا أدناها كالذي يتولى أمه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের 70 প্রকার গুনাহ আছে। কত প্রকার? জোরে বলেন কত প্রকার? 70 প্রকার গুনাহ আছে। এই 70 প্রকার গুনার মধ্যে সব চাইতে যে ছোট গুনাহটি, সেই গুনাহটি হলো কোন একজন মায়ের সন্তান নিজ গর্ভধারিণী মায়ের সাথে যদি ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, জিনায় লিপ্ত হয়ে যায়, কত বড় ভয়াবহ মারাত্মক গুনাহ।
সুদের ছোট গুনাহটা হলো মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া নিঃসন্তান। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথাটা শুনতেও তো মারাত্মক। জোরে বলেন ঠিকই না? মায়ের সাথে জিনা করা সমান হচ্ছে ছোট গুনাহ। আর বড় গুনাহ কত হতে পারে? আরো গুনার কথা শোনেন, সুদের গুনাহ। হযরত আব্দুল ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিরহামু রিবা ইয়াকুলুহু আর-রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়া। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, সুদি লেনদেনের একটি দিরহাম, একটি টাকা যদি কেউ ভক্ষণ করে, হাজার হাজার না লাখ লাখ টাকা নয়, শুধুমাত্র একটি টাকা যদি কেউ ভক্ষণ করে, সে যদি জানে যে এইটা হচ্ছে সুদের টাকা, আল্লাহ রাসূল বলেছেন যে 36 বার জিনা করলে যেই গুনাহ হবে সেই গুনার চাইতে আরো মারাত্মক গুনাহ। বলেন আলহামদুলিল্লাহ। 36 বার জিনা ব্যভিচারে লিপ্ত হলে যে গুনাহ হবে সেই গুনার থেকে মারাত্মক গুনাহ। আপনারা জানেন, একবার যদি কোনো বিবাহিত নারী পুরুষ জিনা ব্যভিচারে লিপ্ত হয়, কোরআনের আইন কি, ইসলামী রাষ্ট্র যদি আজ প্রতিষ্ঠিত হয়ে যায়, আর কোন বিবাহিত পুরুষ আর নারী যদি একবার জিনায় লিপ্ত হয়ে যায়, তাহলে তার শাস্তি সঙ্গে সাথ করা, পাথর মেরে তার মগজ উড়াইয়ে দেওয়া। ধরে বলেন ঠিকই না? অন্যভাবে বলতে পারেন যে ফাঁসি হওয়া। তাহলে একবার করলে ফাঁসি, 36 বার করলে 36 বার ফাঁসি। দুনিয়ায় কি 36 বার ফাঁসি দেওয়া যাবে? কিন্তু পরকালে দেওয়া যাবে। পরকালে কি একবার দিয়ে আবার জিন্দা করা হবে, আবার দিবে আবার জিন্দা করা হবে। এভাবে সব শাস্তি তাকে ভোগ করতেই হবে। ধরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এভাবে করে বহু শাস্তির কথা আছে, হাদিস শরীফের ভিতর আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন, ক্বালা আরবাউন হাক্কুন আলাল্লাহি আল্লা ইউদখিলাহুল জান্নাতা ওয়া লা ইউযীকুহুম নি'মাতাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, 4 শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? বলেন কয় শ্রেণী? 4 শ্রেণীর লোক আল্লাহর উপরে হক হয়ে যায়, আল্লাহর অধিকার হয়ে যায়। এই 4 শ্রেণীর লোককে কখনোই জান্নাতে প্রবেশ করাবেন না, আর জান্নাতের নাজ নেয়ামত তাদেরকে দান করবেন না। বলেন আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা আছি সবাই জান্নাতে যাইতে চাই কিনা? কারা কারা চাই ভাই? কারা কারা জান্নাতে যাইতে চাই? আমরা জাহান্নামে যাইতে চাই না। খুব খেয়াল করেন, এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন 4 শ্রেণী মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ওয়াজিব হয়ে যায়, আল্লাহ নিজে নিজে ওয়াজিব করে নিয়েছেন, তাদেরকে কখনোই জান্নাতে প্রবেশ করাবেন না, জান্নাতের নাজ নিয়ামত দিবেন না। তাহলে 4 শ্রেণী, এই ব্যক্তিরা হতভাগ্য ব্যক্তি, কপাল পোড়া। বলেন ঠিক কিনা? তারা কি কপাল পোড়া? তাদের পরিচয় জানার দরকার আছে না নাই? আছে না নাই? 1 নাম্বার নেন মুদমিনুল খামার, যে মদ খাওয়ায় পারদর্শী, মদ খাওয়ায় অভ্যস্ত হয়ে পড়েছে। ভাত না খাইলে চলে, নাস্তা না খাইলে চলে, কিন্তু মদ না খাইলে, মদ পান না করলে কি চলে না? আছে না নাই? কিন্তু আপনাদের এলাকায় নাই, অনেক জায়গায় এরকম আছে কিনা? আছে নাকি? সাবধান। আল্লাহ রাসূল বলেছে, যে ব্যক্তি নিয়মিত মদ খায়, মদ পানে অভ্যস্ত হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তাকে জান্নাতে প্রবেশ করাবেন না। এলাকার উঠতি বয়সের ছেলেরা, উঠতি বয়সের যুবতী নারীরা মদে অভ্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পাশ্চাত্যের অনুকরণে, জোরে বলেন ঠিক কিনা? আজকাল কলেজ ইউনিভার ছেলেটা প্রথমে সিগারেট খায়, তারপরে আস্তে আস্তে গাঁজা খায়, তারপরে মদে অভ্যস্ত হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং তরুণদেরকে বলবো, যুবকদেরকে বলবো, তোমাদের চরিত্রকে ভালো করতে হবে,
তোমরা যদি চরিত্রবান হতে পারো তোমাদের জন্য রয়েছে মহা পুরস্কার। সুবহানাল্লাহ, মহা পুরস্কার। নবীজি বলেছেন শাকুন নাশা ফি ইবাদাতিল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোকদেরকে যা আরশের নিচে ছায়া দিবেন, তাদের মধ্যে অন্যতম হলো ওই যুবক, যেই যুবক তার যৌবন বয়সটাকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। যেই যুবক যুবতী তাদের যৌবন বয়সটাকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে, মদ খায় নাই, জুয়া খেলে নাই, ব্যভিচারে লিপ্ত হয় নাই, তাদের চরিত্রকে পরিশুদ্ধ রেখেছে, সতী সাধ্বী ছিল, তারা হবে জান্নাতি, তারা হবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে ভিআইপি মেহমান। সুবহানাল্লাহ। সুতরাং মদখোর জান্নাতে যাবে না। দ্বিতীয় নাম্বার হলো ওয়াকিলুর রিবা, 2 নাম্বার হলো সুদখোর, সুদখোরকে আল্লাহ পাক জান্নাত দেবেন না। তৃতীয় নাম্বার হলো আকুলু মালিল ইয়াতীম, আর যে এতিমের মাল ভক্ষণ করে, চাচা মারা গিয়েছে, ভাই মারা গিয়েছে, আত্মীয় স্বজন মারা গেছে, চলে বলে ফলে কৌশলে ওই এতিমদের সম্পদ আত্মসাৎ করার জন্য এক শ্রেণী মানুষ উঠে পড়ে লেগে যায়। জোরে বলেন ঠিক কিনা? আছে কিনা? এতিমের সম্পদ অবৈধভাবে অন্যায়ভাবে যে ভক্ষণ করবে কখনোই জান্নাতে যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের লানত তার উপরে। চতুর্থ নম্বর হলো ওয়ালাকু লিওয়ালিদাই, ওই হতভাগ্য সন্তান, যেই সন্তান মায়ের সাথে বাবার সাথে নাফরমানি করে। বলে নাউজুবিল্লাহ। ও সন্তানেরা, যুবকেরা, যাদের মা বাপ বেঁচে আছে, আল্লাহর বড় নিয়ামত মক্কা মদিনা তোমার ঘরে আছে। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বলেছেন কোন সন্তান তার মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে একবার করুণাবশত যদি তাকায়, আর নিজে এইভাবে তার অন্তরের ভিতরে এই মহব্বত, এই ভালোবাসা, এই শ্রদ্ধাটা জাগ্রত করে, আহারে আমার মা 10 মাস 10 দিন কষ্ট করে পেটে ধারণ করেছে, 2 থেকে 2.5 বছর পর্যন্ত বুকে দুধ টেনে টেনে আমি খেয়েছি, আর বাবা মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন কষ্ট করে আমার জন্য টাকা পয়সা অর্জন করে আমাকে দুনিয়ায় লেখাপড়া করাইছেন, চাকরির ব্যবস্থা করেছেন, ব্যবসায় হাল ধরায় দিয়েছেন, দুনিয়ায় প্রতিষ্ঠিত করে দিয়েছেন। এই না আমার বাবা, এই আমার মা। এমন এমন মনোভাব দিয়ে যে যুবক তার মা বাবার চেহারার দিকে তাকাবে, আল্লাহর হাবিব বলেন তার আমলনামায় একটি কবুলিয়তে হজের সওয়াব আল্লাহ পাক লিখে দিবেন। সাহাবা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, ওয়ালাউ কানা মিয়াতা মাররাতিন, একদিনের ভিতরে যদি 100 বার তাকায় তাহলে 100টি হজের সওয়াব দেবেন নাকি? আল্লাহর মালের ভান্ডার অভাব আছে, জোরে অভাব আছে। আল্লাহ রাসূল বলেন ওয়ালাউ কানা মিয়া মাররা, 100 বার যদি তাকায় আল্লাহ রাব্বুল আলামিন 100টি হজের সওয়াব দিয়ে দিবেন। আল্লাহু আকবার। ওয়াতিয়া বর্ণনাকারী বলেন আল্লাহু আকবার। ওয়াতিয়া যে আল্লাহ হচ্ছেন মহান, তিনি সকল দুর্বলতা থেকে তিনি হচ্ছেন পুত পবিত্র। ভাই আমার, সুতরাং এই হচ্ছে সুদের ভয়াবহতা। সুদ এমন এক সময় আসবে যেই সময় মানুষ সুদের নাম পাল্টাইয়া ভিন্ন নামে তারা খাবে। ইন্টারেস্ট, স্পিড মানি, ধরলাম ঠিক না? অর্থাৎ এই মানি দিলে তোমার ফাইল চলবে, ঠিক না? একবারে 4th আসমানে চলে যাবে দ্রুত, লিফটের মতো। আর যদি স্পিড মানি না দাও, তার মানে কি, এই যে যদি না দাও তাহলে ফাইল যেখানে আছে নিচতলে পড়ে থাকবে বছর বছর। তোমার কি হবে না? প্রমোশন হবে না, তোমার বদলি হবে না, তুমি কিছুই পাবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, যে নামই খান না কেন, ঘুষ আর সুদ ইসলামে কি বৈধ নয়। মনে রাখবেন, হারাম, হারামে আরাম নাই। হারাম খাবারের কারণে কি হবে না? ইবাদত কবুল হবে না। এই পর্যায়ের একটি হাদিস শোনাতেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করেন না। যেটা সুদ, ঘুষ,
হারাম, সেটা অপবিত্র না? এই অপবিত্র জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ করবেন হালাল মাল, হালাল মাল খাবেন, হালাল মাল দান করবেন, হালাল মাল অন্যকে খাওয়াবেন, হালাল মাল দিয়ে বিনিয়োগ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানে সেই ব্যবসায় বরকত দিবেন। জোরে বলেন, বরকত দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক না? হারাম দিয়ে আপনি ব্যবসা বিনিয়োগ করলে সেটা কি হবে না? মানে বারাকা হবে না। আল্লাহ রাসূল আরো বলেন, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পুত পবিত্র, তিনি পবিত্র ছাড়া হালাল মাল ছাড়া কিছু গ্রহণ করেন না। আর মুমিনদেরকে সেই নির্দেশ দিয়েছেন, যেই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 বা 2,24,000 পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। 1,24,000 পয়গম্বর বা 2,24,000 পয়গম্বরকে যেই নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ সকল মুমিনকে আল্লাহ পাক দিয়েছেন। সেই নির্দেশটা কি? কোরআন কারীমে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ পাক রাসূলদেরকে, নবীদেরকে নির্দেশ দিয়েছেন, ও নবীরা, ও রাসূলেরা শোনো, তোমরা কি করো? কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে তোমাদের রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা হালাল রিজিক খাও, হারাম রিজিক ভক্ষণ করিও না। নবীদেরকে আল্লাহ পাক কি নির্দেশ দিয়েছেন? হালাল খাওয়ার জন্য। আমাদেরকে একই নির্দেশ কি দিয়েছেন? আমরা কি খাবো? কি খাবো? হালাল না হারাম? হালাল খেতে হবে। রিজিক দেওয়ার মালিক কে? রাজ্জাক। ওয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, তিনি হচ্ছেন সর্বশক্তিমান রিজিক দাতা আল্লাহ। তিনি আমাদের রিজিক দিয়েছেন, সেই রিজিক যেটা হালাল সেটাই আমরা ভক্ষণ করব, হারাম আমরা ভক্ষণ করব না। কে কে হালাল ভক্ষণ করতে চান? সবাই। হালাল ভক্ষণ করলে ইবাদত কবুল হবে। আর যত সুন্দর জায়নামাজ পড়েন না কেন, যত দামি পোশাক পরেন না কেন, দামি আতর লাগান না কেন, যদি আপনার খাবারটা যদি কি হয় হালাল না হয়, ইবাদত কি হবে না? কবুল হবে না। তাহলে শুনেন হাদিস থেকে, থুম্মা যাকারা রাজুলা ইউতিলু সাফরা ওয়া আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, ইয়া রাব্বি ওয়া মাতানুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। রাওয়াহু মুসলিম। ভাইরা আমার, আল্লাহ রাসূল এই নসিহত করার পরে একটি লোকের ঘটনা বর্ণনা করলেন। যেই লোকটি দূর থেকে সফর করে এসেছে, সফরের নিদর্শন, সফরের আলামত তার উপরে আছে। সফর থেকে আসলে কি হয়? একটু ঘরমাক্ত দেখা যায়, চুল উস্কো খুস্কো দেখা যায়, একটু বিষণ্ণ মনে হয়, একটু ক্লান্ত মনে হয়। ধরে বলেন ঠিকই না? এই লোকটার ভিতরে সব কিছু আছে। সে এসে কি করলো? একটা জায়গায় থেমে পড়লো। সেখানে সে সালাত আদায় করে দুহাত তুলে দোয়া করছে, ইয়া রাব, ইয়া রাব, ইয়া রাব, রব বলে ডাকতেছে আর বলতেছে, তুমি আমার গুনাহ মাফ করে দাও, আমাকে জান্নাত দাও, রিজিকে বরকত দাও। এই সব করে দোয়া করতেছে, এইভাবে দোয়া করতেছে। আল্লাহ রাসূল বলেন, এইভাবে সে দোয়া করতেছে আর রব রব বলে ডাকতেছে, কিন্তু মাতানু হারামুন ওয়া মাশরাবু হারামুন ওয়া মালবাসু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম। অথচ তার খাবারটা হচ্ছে, খানাটা হচ্ছে হারামের, খাদ্য হলো হারামের, আর তার পোশাক হলো হারামের, আর পানীয় হলো হারামের, আর যা কিছু আছে সব কিছু তার হারাম। বলেন ফাআন্না ইস্তাজাবু লিযালিক। আল্লাহ রাসূল বিশ্বাস প্রকাশ করে বলেন, তাহলে বলেন তো দেখি এই লোকটার দোয়া কখন কবুল হবে? তার দোয়া কি কবুল হবে? খাদ্য যেটা খাইলো সেটাও হারাম, পোশাক আশাক সব হারাম, আর যেটা পান করলো সেটাও কি হারাম। ড্রিঙ্ক ও গুজিয়া বিল হারাম, তার সমস্ত গিজা হচ্ছে হারাম। তার দোয়া কি হবে না? কবুল হবে না। ও সাবধান, সুন্দর সুন্দর পোশাক পরিধানকারী মুসল্লিরা,
নামাজের সামনের কাতারে বসে একদম সুন্দর সুন্দর জামা কাপড় পরে জুমার দিন যায়, 5 ওয়াক্ত নামাজে তাদের দেখা যায় না, আছে কিনা নাই? আছে না নাই? জুমার দিন যায়, সামনের কাতারে বসে আতর লাগায়, সেন্ট লাগায়, এমন ভাবে গোটা মসজিদে আতরের ঘ্রাণে ভরে যায়। আর লোকেরা তাকায়, কে আসলো সৌদি আরব থেকে, মধ্যপ্রাচ্য থেকে এত সুন্দর আতর লাগাইছে, ধরে বলেন ঠিক না? আবার মাঝে মাঝে মানুষকে একটু আতর লাগাই দেয় না? ইমাম সাহেবের খুতবা পড়তে যদি একটু দেরি হয়ে যায়, আলোচনা যদি দেরি হয়ে যায়, তিনি সিগন্যাল দিতে থাকে, ধরে বলেন ঠিক না? মিয়া সাহেব তাড়াতাড়ি সালাত আদায় করে, সময় হয়ে গেছে, দেরি করা যাবে না। এমন লোক আছে না নাই? কিন্তু মালবাসু হারাম, মাতামু হারাম, মাশরাবু হারাম, তার খাবার হারাম, তার পানীয় হারাম, খাদ্য হারাম, পোশাক হারাম, সবই হারাম। ঠিক না? যত আগের কাতারে নামাজ পড়ো, মসজিদ কমিটির সেক্রেটারি হোক, মসজিদ কমিটির সভাপতি হও না কেন, এলাকার সর্দার মাতবার হও না কেন, তোমার তো নামাজ কবুল হবে না বাজি। তোমার নামাজ কবুল হবে? হবে? আল্লাহ রাসূল বলেন যে ওই লোকটা রব রব বলে দাবি করতেছে, আল্লাহ পাক তার দোয়াকে প্রত্যাখ্যান করে তার মুখের উপর নিক্ষেপ করছে, বান্দা তোমার খাদ্যটা তো হারাম, তোমার পোশাক তো হারাম, সুতরাং হারাম পোশাক হারাম খাদ্য দিয়ে মানে তুমি যদি করো ইবাদত করো, সেই ইবাদত কি হবে না? কবুল হবে না। আমার বন্ধুগণ, নুন ভাত খেয়ে, ডাল ভাত খেয়ে, যদি হালাল খাবার খেয়ে আমরা যদি সামান্য ইবাদত করি, সেই ইবাদত মহিরূপে কিয়ামতের ময়দানে আমলনামায় সওয়াবের বিশাল থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, সুতরাং এই হলো সুদের ভয়াবহতা। সববার বলছি, আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলছেন, তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। হালাল রিজিক অন্বেষণ করা অন্যান্য ফরজের মতো একটা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, হালাল রুজি অন্বেষণ করার জন্য চাকরি করা, ব্যবসা বাণিজ্য করা, এমনকি কায়িক পরিশ্রম করে শ্রমের বিনিময় করে এই রিজিকের অনুসন্ধান করা, এটা হলো ফরজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন মুসল্লিকে সারাদিন মসজিদে থাকতে বলেন নাই। আল্লাহ পাক বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ পাক বলেন, যখন তোমার নামাজ পড়া হয়ে গেল, এবারে মসজিদ ছেড়ে দাও, মসজিদে আর তোমার কোনো কাজ নাই, ঠিক কি না? নামাজে নামাজ পড়ছো, আনুষঙ্গিক দোয়া কালাম হয়ে গেছে, দোয়ায় মাসুরা পড়ছো, এখন আর মসজিদে থাকার দরকার নাই, সরিয়ে পড়ো, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে সরিয়ে পড়ো। তোমার আরো অনেক দায়িত্ব আছে, তোমার ব্যবসা বাণিজ্য আছে, তোমার চাকরি আছে, তোমার পরিবার আছে, সেগুলির দায়িত্ব পালন করার জন্য তোমাকে জমি ছড়িয়ে পড়তে হবে। তবে মনে রাখবে, আল্লাহ দেওয়া রিজিক অনুসন্ধান করবে, আর কি করবে? ওয়াজকুরুল্লাহ, আর বেশি বেশি আল্লাহর জিকির করবে। আল্লাহকে ভুলে দিও না। ব্যবসা করতে গিয়ে নামাজ ভুলে দিও না, চাকরি করতে গিয়ে কোরআন তেলাওয়াত ভুলে দিও না। ধরে বলেন ঠিক না? আল্লাহ গন্তব্য হন, তাহলে তোমরা বিজয় হবে, সকল কাম হবে। ধরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, যারা হালাল রুজি অন্বেষণ করে তারা হচ্ছে আল্লাহর বন্ধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ। যারা উপার্জন করে খায়, আমাদের দেশে অনেক ঠেলাওয়ালা আছে, অনেকে শুটকি ব্যবসা করে, ছোট ছোট ভ্যানে বেগুন ব্যবসা করে, ছোট ছোট কাপড়ের দোকান আছে, আছে না নাই? রিক্সা চালায়, হ্যাঁ ভ্যান চালায়, এদেরকে মানুষ মূল্যায়নই করে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল মূল্যায়ন করেছে, আল্লাহ রাসূল মূল্যায়ন করেছে। আল কাসিবু হাবিবুল্লাহ। রাসূল বলেছেন যে যে উপার্জন করে খায় সে ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা বলি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মানবতার বন্ধু, মানবতার শ্রেষ্ঠ বন্ধু। তিনি শ্রমিকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, শ্রমের মর্যাদা দিয়েছেন। আবার শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে তিনি বলেছেন যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পাওনা পরিশোধ করে দাও। কবলা আইয়া জিক্কা ইরকুহু,
আতু আজরা আতু আজিরা আজরাহু, যে শ্রমিককে মানে তার প্রতিদান দিয়ে দাও তার ঘাম শুকানোর আগে। পৃথিবী এমন কোন নেতা, মানবতাবাদী নেতা, মানবিক নেতা বন্ধু কাকে পাবে যিনি এরকম একটা কথা বলতে পেরেছেন? ভাইরা আমার, সুতরাং এই পৃথিবীর মালিক শ্রমিক, শাসক শাসিত, শিক্ষক ছাত্র, নারী পুরুষ, আবার বিদ্যা বনিতা, তরুণ যুবক সকলেই অনুকরণ করবে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যিনি ছিলেন মানবতার বন্ধু। জোরে বলেন ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি শেষ করে দিতেছি। সম্মানিত হাজরিন, একটা কথা বলবো, দ্বিতীয় পয়েন্টটা তো আমি বলতে পারিনি এখনো। আমার আলোচনার মানে দুইটা অংশ ছিল, একটা অংশ আলোচনা করছি, আর একটা অংশটি রয়ে গেছে, যেটা আমি 2 লাইনে 3 লাইনে বলে দেবো। সর্বশেষ যে কথাটি বলতে চাই সেটা হলো যে আমাদের দেশে অনেক দিনদার মানুষ আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ইতিকাফে থাকে, ঠিকই না? কিন্তু সুদের লেনদেনের সাথে জড়িত আছে, আছে না নাই? সারা জীবনের হালাল টাকা তারা সুদি ব্যাংকে রেখে ডিপিএস করে, এফডিআর করে, তারা সেখান থেকে সুদ পায় আর তা দিয়ে তার পরিবার পায়। এরকম আছে না নাই? এক সময় বলতেন যে বাংলাদেশে কোনো ইসলামী ব্যাংক নাই, এখন আর এইটা বলার সুযোগ নাই। আছে বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আছে না নাই? আছে না নাই? এবং এই ব্যাংকের আদলে আরো অনেকগুলি ইসলামী ব্যাংক হয়েছে। এখন কিন্তু আর এই কথা বলার সুযোগ নাই যে ইসলামী ব্যাংক নাই, অন্য ব্যাংকে আমি টাকা রাখছি। এখন আপনাকে ইসলামী ব্যাংকে লেনদেন করতে হবে। সুদী ব্যাংক বর্জন করে আপনাকে ইসলামী ব্যাংকে লেনদেন করতে হবে। দেশটা যেন ইসলামী হয়ে যায়, ইসলামাইজ হয়ে যায়, এটা আপনারা চান কিনা? ধরে বলেন চান কিনা? এই জন্য চাইতে হবে যে হুজুর আমাদের দেশে তো ইসলামী রাষ্ট্র নাই, এই জন্য তো অনেক ব্যাংক চালু আছে, তো সেইগুলি চলবে কি করে? তা আমরা চাই ইসলামী রাষ্ট্র, যাতে করে সব ব্যাংকগুলি, সোনালী ব্যাংক ইসলামী হোক, রূপালী ব্যাংক ইসলামী হোক, অগ্রণী ব্যাংক ইসলামী হোক, জনতা ব্যাংক ইসলামী হোক। কোন সমস্যা আছে? ধরুন আছে। বাংলাদেশে ইসলামী ব্যাংক যদি সমস্ত ব্যাংকের উপর শ্রেষ্ঠ ব্যাংক হতে পারে, আন্তর্জাতিক পুরস্কার পেতে পারে সর্বশ্রেষ্ঠ ব্যাংক হিসাবে, তাহলে সবগুলি যদি ইসলামী ব্যাংক হয়ে যায়, ক্ষতি হবে না? না হবে? ক্ষতি হবে না হবে? ইসলামী ব্যাংক মানে সবগুলি ইসলামী ব্যাংক হয়ে যাক, কারা চান? বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হয়ে যাক, কারা চান? বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। সুতরাং এজন্য আমাদের কাজ করতে হবে। যারা বলেন ঠিক কিনা? ওই যে 300 জন যেখানে বসে আইন পাশ করে, সেই জায়গায় 300 জন লোক পাঠাইতে হবে যারা বলবেন আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। ওখানে গিয়ে তাকবীর ধ্বনি দেওয়া হবে। যাদের দুঃসাহস থাকবে এবং যাদের সৎসাহস থাকবে, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সংসদে জ্বালো, এই ক্ষমতা যাদের থাকবে সেই রকম লোক পাঠাইতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে বন্ধু।